যুদ্ধ খেলার যুগে শান্তি শান্তি বলে প্রচারণার আয়ু ফুরিয়ে আসছে বোধহয়। নিজের শান্তি নিশ্চিত করতে রাষ্ট্র ও অঞ্চলগুলো উন্নত সমরাস্ত্রে নিজেদেরকে সজ্জিত করছে। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে ইন্দোনেশিয়া এবার নিবারক হিসেবে আবির্ভূত হলো। কিভাবে? নিজের সামরিক বহরে যুক্ত করেছে KHAN। এটি হচ্ছে তুরস্কের তৈরি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইন্দোনেশিয়ার ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে এই ঘটনাটি ঘটিয়ে ফেলল দেশটি। KHAN ক্ষেপণাস্ত্রের প্রথম চালান ইন্দোনেশিয়ার পূর্ব কালিমান্তানে ১৮তম পদাতিক ব্যাটালিয়নে যুক্ত হয়েছে বলে ১১ই আগস্ট জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ওয়াহিউ ইউদ্ধানা। ক্ষেপণাস্ত্রটি দ্বিতীয় চালানও যুক্ত হবার পথে বলেও জানান তিনি। KHAN তুরস্কে বোরা বা বুরা নামে পরিচিত। দেশটির রকেটসান কোম্পানি এটি তৈরি করেছে। এটি কৌশলগত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর পাল্লা ১,০০০ কিলোমিটারের নিচে, বহন করতে পারে ৫৭০ কেজি পর্যন্ত ওয়ারহেড। নিশানা ১০ মিটারের মধ্যে সফল। GPS GNS যুক্ত এই ক্ষেপণাস্ত্রে ইনার্শিয়াল নেভিগেশন প্রযুক্তি রয়েছে। এটি তৈরি করা হয়েছে রাডার ব্যবস্থা, কমান্ড ও কন্ট্রোল কেন্দ্র এবং বাংকারের মতো স্থাপনা ধ্বংস করতে। রকেটসানের প্রধান নির্বাহী কর্মকর্তা মুরাদ ইকিঞ্চি জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইন্দোনেশিয়াতে প্রযুক্তি হস্তান্তরও করা হবে। বিশেষ করে মেধাস্বত্ব লাইসেন্স হস্তান্তর, উৎপাদন প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অর্থাৎ সুপরিকল্পিতভাবেই মাঠে নেমেছে ইন্দোনেশিয়া। এখন সে দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে অগ্রগণ্য। গেল এপ্রিলে রকেটসান ইন্দোনেশিয়ার একটি প্রতিরক্ষা কোম্পানির সঙ্গে যৌথ প্রতিরক্ষা উৎপাদন সুবিধা স্থাপনের চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী ইন্দোনেশিয়াতে যৌথভাবে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং স্মার্ট গোলাবারুদ উৎপাদন করা হবে। ইন্দোনেশিয়া নিজের প্রতিরক্ষা খাত সমৃদ্ধ করতে বেশ মনোযোগী হচ্ছে। গত ২৫শে আগস্ট যুক্তরাষ্ট্র এবং ১১টি মিত্র দেশকে সাথে নিয়ে এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে যৌথ সামরিক মহড়া শুরু করেছে। বার্ষিক এই মহড়ার নাম সুপার গরুড় শিল্ড। চলবে ৪ঠা সেপ্টেম্বর পর্যন্ত। অনুষ্ঠিত হচ্ছে রাজধানী জাকার্তা, পশ্চিমাঞ্চলীয় দ্বীপ সুমাত্রা এবং রিয়াও দ্বীপপুঞ্জের বেশ কয়েকটি স্থানে। যৌথ সামরিক এই মহড়ায় ৪,১০০ জনেরও বেশি ইন্দোনেশিয়ার এবং ১,৩০০ জনেরও বেশি মার্কিন সামরিক সদস্য অংশ নিচ্ছেন। এছাড়া অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর, ফ্রান্স, নিউজিল্যান্ড, ব্রিটেন এবং অন্যান্য দেশের অংশগ্রহণকারীরা এতে যোগ দিচ্ছেন। গত ফেব্রুয়ারিতে রাশিয়ার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা সের্গেই শোইগু ইন্দোনেশিয়া ঘুরে গেছেন। তিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এবং প্রতিরক্ষা মন্ত্রী জাফরি জামসোয়াদিনের সঙ্গে আলোচনা করেন। গত নভেম্বরে ইন্দোনেশিয়া ও রাশিয়া তাদের প্রথম যৌথ নৌমহড়া পরিচালনা করে।